যাকে আপনারা স্মরণে শ্রদ্ধায় বরণ করছেন, তিনি এই উপমহাদেশের একটি নক্ষত্রই বলা চলে আর কি। আমি বক্তা নই, তবে স্মৃতি কথা তো এসেই যায়, যেহেতু শ্রদ্ধায় স্মরণে বরণে গানে অনেকেই অনেক কথা বলবেন। একটা গান ছিল তখন, এই পশ্চিমবাংলার, আপনারা সকলেই জানেন ডিস্কো 82, সেই সময় একটা আমরা যারা মাচায় গান করি, মানে যারা কপি সিঙ্গার, আমি তখন আমাকে মাস্টার তুষার নামে চিনত সকলে, মান্নাদের গান গাইতাম খুব ছোটবেলা, 72-73 সাল হবে তখন, অরজগতার একটি সময়। তো সেই সময় গাইতে গাইতে একদিন আকাশবাণীতে পরিচয় হয় আমার সঙ্গে ডক্টর আর্য চৌধুরীর সঙ্গে। ওনার একটা গান উনি আমায় গাইয়েছিলেন আকাশবাণীতে, সেটা হচ্ছে একদিনও বাঙালি ছিলাম রে, দোতারা বাজাইও না, ঢোল বাজাইও না, গিটার বাজাও, গঙ্গা বাজাও রে, দোতারা বাজাইলে মনে পড়া যায় একদিনও বাঙালি ছিলাম রে। খুব জনপ্রিয়তা পায়নি, তার কারণটা ছিল তখন মাস মিডিয়া ঠিক এইভাবে আসেনি। আমরা এখন যেরকম, আমার মা বাবা বলতেন, বাবাকে ছোটবেলা হারিয়েছি, মা বলতেন গান করো, কপাল পুষছে তোমার, পড়াশোনা বাদ দিয়ে গান করো। এরকম একটি সময়, ঠিক জায়গাটা মনে নেই, তবে আমাদের খুব সম্ভবত বেহালা অঞ্চলটাই হবে, খুব সম্ভব। প্রতুল মুখোপাধ্যায়কে তখন দেখি, এটা 82-83 সাল হবে খুব সম্ভবত। আমি গান গিয়ে আমি ভূপেন হাজারিকার গান করছি, তখন বললো জানিস তো প্রতুল মুখোপাধ্যায়। তো উনি কোনো ইনস্ট্রুমেন্ট নেই, উনি একা উঠলেন মঞ্চে, উঠে বেশ সুন্দর কয়েকটি গান, তখন কিন্তু এই বাংলায় গান গাই এই গানটি হয়নি, হ্যাঁ, এটা অনেক পরে হয়েছে, যাকে সেই অনেক লম্বা ইতিহাসে যাচ্ছি না। তো উনি আমাকে বললো যে আপনি খুব ভালো, উনি কিন্তু সবাইকে যে তুমি হঠাৎ করে আপনি বলে, দাদা ভালো বলতে পারবেন, দাদা দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলেন, আপনি করে সবাইকে একটা খুব মানে শ্রদ্ধা করে কথা বলতেন, বিনয়ী ছিলেন। তো ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের রাশেদ খান মেননের নাম শুনেছেন, ওর বোন বাংলাদেশের বিএনপি যখন, জাতীয় পার্টি যখন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় থাকে, তখন ওনার বোন আমাকে বলেন যে তুমি তো কলকাতায় থাকো, এটা বোধ হয় 90-90 হবে খুব সম্ভবত, প্রতুল মুখোপাধ্যায় গেছে না, বললাম চিঠ, বললো ওনাকে একবার নিয়ে আসতে পারবে? আমি বললাম হ্যাঁ, কেন আনা যাবে না, তাই কথা বলি, গিয়ে বলি উনি আসতে পারবেন কি পারবেন না। যাকে পরবর্তী সময় বাংলাদেশে ওনাকে বেশ কয়েকবার, ওনার সঙ্গে বাংলাদেশের উটিচি শিল্প গোষ্ঠী আছে, ওয়ার্কার্স পার্টি, এদের হয়ে আমি পেছন থেকে সহযোগিতা করতাম, কারণ প্রত্যেক শিল্পী তার একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে, তা এই ব্যাপারটা আমি একটু এড়িয়ে চলতাম, যে প্রতুলদা কিভাবে নেবেন সেটা প্রতুলদা আগে কথাবার্তা বলুন, তারপরে প্রতুলদাকে বলবো। একটা গান হয়েছিল আমাদের, আমরা যখন কাস্টমস পার হই তখন আপনার ওই ব্যাগে কি আছে এটা বলুন টুলুন, আমাকে খুলছে না, ওনার খুলছে, আমাকে বলছে শুনলা তুষার, এই গানটা খুব বিখ্যাত একটি গান, কিন্তু আমরা করি না, সেটা হচ্ছে দেখো দেখি কাণ্ড খান, দুজনেই বাঙালি ছিলাম, আমারে কাও বাংলাদেশি, তুমি কও ইন্ডিয়ান। খুব চমৎকার একটি গান। তারপরে তো আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, দেশে 13 নদীর 7 সাগরের জল গঙ্গায় বর্গায়, বড় অসহায়ের মধ্যে এখন আমরা। টিভি পর্দা খুলবেন, একই পরিবারে কয়েকজন নিহত, অনাহার, অবক্ষয়, তারপরে আইন শৃঙ্খলা যা কিছু বলুন, একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে চলেছে। সেই সময় হারালাম তাকে, একটা প্রতিবাদী সুরকে, একটা প্রতিবাদী শক্ত একটা মানুষকে। রাজনৈতিক মতভেদ তার সাথে আমার ছিল,
উনি একটা নির্দিষ্ট দলের যে সমাজ ব্যবস্থায় সেটাকে উনি বিশ্বাস করতেন, আমিও সেই দলে বিশ্বাস করতাম। পরবর্তী সময় উনি একটু কনভার্ট হলেন, আমি একটু দুঃখ পেয়েছি, ওনার সাথে আমার এই নিয়ে কথাবার্তাও হতেন। কিন্তু মানুষ প্রতুল মুখোপাধ্যায় কিন্তু এর বিকল্প হয় না। আপনারা অনেকেই অনেক কথা বলবেন, একটা মানুষের সঙ্গে 3টা দিন থাকলে পরে, রাত দিন 24 ঘন্টা যদি একটা মানুষের সঙ্গে থাকে বাংলাদেশে, ওনার সঙ্গে আমি দীর্ঘ সময়, আমি বললাম প্রতুল দা আমাকে আমার তো খুব শখ অটোগ্রাফ নেওয়ার। উনি বললো যে চলো আমরা রিক্সা করে পুরনো ঢাকায় যাব। তো পুরনো ঢাকায় নিয়ে যাচ্ছি, এক মুন্সি কিসিমের মানুষ আর কি, সে নিজেকে খুব বেটা বেটা মনে করেন আর কি। তো সে বারবারই আমাদের রিক্সাটাকে এসে ধাক্কা মারে। তো আমি লাফ দিয়ে নেমে সেই মেয়ার, এটা খুব অন্যায় হয়েছিল আমার, অনেক সময় হয়তো ধৈর্য হারিয়ে ফেলি, ওনার গাড়িটা ধরে ওনাকে ওইখানে দুটো চড় মারলাম। প্রতুলদা অবাক, বিস্ময়। আর আমার ভাষা মানে ওই আঞ্চলিক ঢাকার ভাষায় তার সাথে কিছু কথাবার্তা বলছিলাম। প্রতুলদা আমাকে দেখছে। প্রতুলদাকে পরবর্তী সময় যখন বলি আমাকে অটোগ্রাফ, উনি লিখেছেন তুষার বড় ঠান্ডা, রাগ হলে মেরে দেয় ডান্ডা। লিখে উনি লিখে দিলেন প্রতুল মুখোপাধ্যায়। এটা আমার কাছে জানেন একটা মানে ভূপেন্দ্র আমার আদর্শ, ভূপেন্দ্র আমি আমার ধ্যানের গুরুদেব ভূপেন হাজারিকা। যবে থেকে ওনাকে চিনি তবে থেকে ভূপেন্দ্র যখন অসুস্থ বম্বেতে দেখতে গেছি, জিজ্ঞাসা করেছিল প্রতুল মুখোপাধ্যায়ের খবর কি রে, বলতাম ওনার কথা। মান্না দে আমাকে অত্যন্ত স্নেহ করতেন। উনি মানে কি বলবো, ভারতের প্রবাদ প্রতিম শিল্পী, এই ব্যাপারে নিয়ে কোনো সংশয় নেই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী। এমন কোন ধারা নেই যে ধারায় মান্না দে গান করেননি। মান্না দা প্রতুল মুখোপাধ্যায় খবর দিতেন। উনি যখন স্মরণ করিয়ে দিলেন তখন আমার চোখটা একটু মানে জলই এসে গেছিল যে আসলে এই মানুষটার মূল্যায়ন হলো কি আমাদের দেশে। রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে যদি আমরা দেখি, সেই দৃষ্টিকোণটা দিয়েই তখন তাকে দেখি। আমরা বলবো কি, আমরা দেখবো কি, আমরা মোবাইল নিয়ে এত ব্যস্ত। অনুষ্ঠান এসছি, একটা মোবাইল, কি পণ্ডিতি করছে উনি, অন্যের কথা কিন্তু উনি শুনছেন না। এইটা যদি আমরা বন্ধ করি তাহলে আসল মানুষদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখাতে পারি আমরা। প্রথমটা যে আলোকে থাকুন, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, সেটা আমার উপলব্ধি। আমি মানুষে বিশ্বাস করি। মানুষে মানুষ হওয়ার ভাবে যদি অপন্ন না ভাবে অহরি মহানুক্তিরে বা বিবে করে নুকুবা, এই বিধিতে আমি বিশ্বাস করি। আসুন, আমাদের খুব দুর্ভাগ্য, প্রথমটা চলে যাওয়াতে বাংলা কি বলে ভাই, ধরো একটু কয়েকটি লাইন। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলা রচনা, বাংলায় ট্রান্সলেট করেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, গুরুদেব ভূপেন হাজারিকা লিখেছেন। ও বেহুলা বাংলা, বেহুলা বাংলা আমার, দুঃখী বাংলা তোর কপালের শিবুরে মুছিয়ে দিল ঝড়, বানভাসী তোর নদীর জলে আমরা দক্ষিণ তোর কপালের শিবুরে মুছিয়ে দিল ঝড়। ও বেহুলা বাংলা, বেহুলা বাংলা আমার, রূপসী বাংলা, লক্ষ্মী পেঁচা চড়ুই পাখি বসে না তার ঘরে, চণ্ডীতলার আচ্ছালা তোর ভেঙে গেছে ঝড়ে, কার অভিশাপ এমন করে, কার অভিশাপ এমন করে দিল বিমান তোর কপালের শিবুরে মুছিয়ে
আজকে তার প্রতি শ্রদ্ধা না জানালে মনে হয় আমার এই হৃদয়টা মনে হয় এই যে বোধ হয় ঠিক সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। প্রতুল মুখোপাধ্যায়, তাকে দাদা বলেই ডাকতাম, বহু অনুষ্ঠান একসাথে করেছি। আমার অনুষ্ঠান আপনারা তো জানেন যে ভাষা নিয়ে কাজ করি। আমরা প্রথম জ্যোতি বসুকে একটি স্মারকলিপি দিয়েছিলাম, প্রায় 2,37,000 লোকের সই সংগ্রহ করে। বাংলায় সাইনবোর্ড লিখতে হবে, খাদিম লিখুন কিন্তু লিখতে হবে বাংলা। প্রতুলদা খুব প্রশংসা করেছিলেন এই ব্যাপারে। নকশি কথা বলে একটি সংগঠন আছে, আমরা বাংলা ভাষা নিয়ে কাজ করি, যে বাংলায় লিখবেন, বাংলায় বলবেন। ফোনটা করেই বলেন গুড মর্নিং, ইচ্ছে করে ঠাস করে একটা চল মানে। আমি বলি শুভ সকাল, ভালো আছেন তো? গম্ভীর হয়ে যাই। তা কি বলি? সেই গান, যে গান মাটির গান, যে গানটা তার প্রতি আমার শ্রদ্ধা, সেই ভাটিয়ালি সিলেট অঞ্চলের একটি গান, হিমাঙ্গ বিশ্বাস থেকে নেই। সোনা বন্ধুরে আমি তোমার না ওই গগনেতে ডাক দে আসমান হলো আন্দিরে বন্ধু আমি তোমার না কান্দি। ওই তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরু নদী, সেই নদীরে মনে হইল অকুল জল দিবে বন্ধু আমি তোমার না সোনা বন্ধু রে আমি তোমার না। প্রতুলদাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রতুলদা আপনি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন না কেন? বলছে আরে শোনো, পাখিরা যে গান গায়, এই যে পাখি, তারা কি কোনো যন্ত্র নিয়ে গান গায়? এটা আমাদের কত বড় পাওয়া বলুন তো। ওনার কাছ থেকে এই যে খালি গলায় তবলা ছাড়া গাইতে শিখেছি, এটা যদি শিখে থাকি তার কাছে, সেই মানুষটার কাছে। উনি যে আলোকে থাকুন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আয়োজক কেতকী প্রসাদ, তার স্ত্রী এবং তার মেয়ের দিদি রয়েছে, এদেরকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য। আমরা যেটা পারি না আমরা সেটা করেছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা।